আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, বানিয়ে ফেললাম জয়া আহসানের ভাইরাল দই চানাচুর রেসিপি। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম টক দই, নিয়ে নিলাম চানাচুর, আর নিয়ে নিলাম একটা বাটি। সবকিছু আমি এখানে সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ। ভিউয়ার্স, এখন বাটির মধ্যে দইটা পরিবেশন করে নিব। জেনে রাখা ভালো, এই রেসিপিতে চানাচুরের তুলনায় দইটা কম দিবেন, যাতে করে খাওয়ার সময় দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো ভিউয়ার্স, এখন দিয়ে দিব পরিমাণ মতো চানাচুর। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখেন কতটা অসাধারণ। ভিউয়ার্স, এখন দই আর চানাচুরকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিবেন, যাতে করে দই আর চানাচুর মিলেমিশে একাকার হয়ে যায় এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তো দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি খাবো, খাওয়ার পর রিভিউ দিব ইনশাআল্লাহ। তো কি বলবো ভিউয়ার্স, এই রেসিপিটা এতটা অসাধারণ খেতে, কিছুটা টক কিছুটা ঝাল, টক ঝাল মিলিয়ে সবকিছু একাকার করে একটা ফ্লেভার যোগ করেছে। এটা খুবই অসাধারণ খেতে, আপনি না খেলে বুঝতেই পারবেন না। তো আমি তো সবকিছু একাই খেয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, রেসিপিটা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। রেসিপিটা আপনি ইফতার করার পর খেতে পারেন। এতে করে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে এবং আপনি থাকবেন ফিট, সুন্দর। ভিউয়ার্স, টক দই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সাহায্য করে, খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে, হাড়ের গঠন এবং হাড় মজবুত করে, আপনাকে করে আরো সুন্দর, লাবণ্যময়, কোমল। তো চানাচুর তো আমরা সবাই পছন্দ করি। সবকিছু মিলিয়ে দর্শক, রেসিপিটা খুবই অসাধারণ। ইনশাআল্লাহ আশা করব আপনি বাসায় এটা ট্রাই করবেন অবশ্যই। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।